ভাই শুধু মা বাবা কবরে চলে গেছে এটাই কিন্তু নয়, একদিন আপনিও যাবেন, আমিও কবরে চলে যাব রে ভাই, কিছু নিয়ে যেতে পারবো না। এমন একটা জামা আমাকে আপনাকে পরায় দিবে যেই জামার কোনো পকেট নেই, টাকা পয়সা নিয়ে যাওয়ার সুযোগ নেই। কথা বলেন ঠিক না ঠিক? মৃত্যুর পরে যেই ঘরে আপনি আমি থাকবো, যেই জান্নাতের মধ্যে থাকবো, কথা বলতে হবে আমিও যুবক তোমরাও যুবক। যুবক যুবক যখন অ্যাকশন হয়ে যাবে, এই সমাজ থেকে খারাপি গুলো বিদায় নিয়ে যাবে। বিল্লাহে তাকবীর। আপনারা বুঝি কষ্ট পান? রাজ্জাক ভাই কোন জায়গায় দাওয়াত দিচ্ছেন? সারা নাকা জনগণ বাদ যাবি না বলে। বিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আমার বন্ধু, আমি আলোচনা ফাঁকি দেব না। ওই যে মা বোনদেরকে দুইটা জিনিস বাসর রাত্রে বউকে নসিহত করতে হবে, মনে আছে নাকি? আর যে কথা বলতেছিলাম, এখনকার মা বোনেরা মাগরিব পরে ওই যে ডিশেল লাইন চালায়া দেয়, কথা কয় না, ডিশেল লাইন সুন্দর করিয়া চালায়া দেয়। স্বামী বেচারা যদি বাসার মধ্যে কষ্ট করে আসে, আসার পরে ডাক দেয়া কয়, বিবিরে দাও না চারটা খাবার দাও। ডাক দেয়া কয়, ও স্বামী দাঁড়াও, দেরি করো, 7টা শেষ হোক। কথা কয় না, কথা কয় না। এ বন্ধু ডাক দেয়া কয়, একটু দেরি করো, এই সিরিয়ালটা শেষ হলেই তোমার খাবার দেওয়া হবে। আর স্টার জলসায় এমন একটা 7 বন্ধু একের পর এক শুধু আকর্ষণের জিনিস দিতেই থাকে। একটা যখন শেষ হয় আর একটা যখন শুরু হয়ে যায়, স্বামী ডাক দেয়া কয়, বিবিরে খাবার না দেওয়ার কথা, কয় আর একটু দেরি করো, তোমাকে একটু পরে খাবার দেব। ওই 7টা যখন শেষ হইয়া যায়, এরপরে স্বামী যায় ডাক দেয়, বিবি দাও 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 খাবার দাও। তখন বলে, হায় রে স্বামী, তুমি কি হুজুর গারে ওয়াজ শোনো নাই? কি শোনো নাই? তুমি কি হুজুরের ওয়াজ শোনো নাই? বলে, কি ওয়াজ হুজুর করে গেল? ভাই হুজুর নামাজ করেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আমার আল্লাহ তাদের সাথে আছে। এ কথা কয় না, কথা কয় না। বলেন তো দেখি, ওই জায়গায় কেউ যদি ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ আছে না শয়তান আছে? কথা বলেন, কে আছে? বন্ধু, ওই যে একজন আমি বয়ান করতেছিলাম, সুন্দর করিয়া বয়ান করতেছিলাম আমাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে। বয়ান করতে করতে এক পর্যায়ে যখন কুকুরের কথা চলে আসলো, লোকজন ডাক দেখা, হুজুর কুকুরের কথা বলিয়েন না। এখানকার একজন বড় লিডার মানুষ রাজনীতি করে, কুকুর নিয়ে ঘরে, পরের দিন সকালে আবার আমাদের ধরবিনি। কথা কয় না, কুকুর নিয়ে ঘরে ডাক দেবে, কুকুর নিয়ে কেন ঘরে? কয় হুজুর জানেন না, আপনাই তো কন। কি কই? লা আদখুলুল জান্নাতা বাইতুন ফিল কাসাবির, মানে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যেই ঘরেতে লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতুন ফিহি কালবুন আও তাসাবির, আল্লাহু আকবার বলেন, যেই বাড়িতে যেই ঘরেতে কুকুর থাকবে, মানুষের ছবি থাকবে, ওই বাড়িতে ওই ঘরে রহমতের ফেরেশতা যাবে না। এখন ডাক দিয়ে কয়, হুজুর আপনারাই তো কোন ফেরেশতা আসবে না? আমি কুকুর রাখি এই কারণে, যাতে করে আজরাইল ফেরেশতা আমার কাছে আসতে না পারে। কত বড় বেঈমান বদ! দেখছেন দেখছেন দেখছেন? ভাই হুজুর এই জন্যই তো আমি রাখি কুকুর, যাতে করে ফেরেশতা আজরাইল আমার কাছে না আসতে পারে। বললাম, ভাই আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেছি, রহমতের ফেরেশতা তোমার কাছে আসবে না, কিন্তু গজবের ফেরেশতা তোমার কাছে এসে তোমার রূহটাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামী যখন খাবার চাবে, স্বামী যখন আপনাকে ডাক দিবে বিছানায়, সব কাজ বাদ রেখে স্বামীর কথা মানতে হবে। এটাই আপনার নির্দেশ, এটাই আপনার জীবন। কথা বলেন ঠিক না বাটে? এটাই ঠিক। কথা বলেন ঠিক না বাটে? হ্যাঁ এটাই, কারণ স্বামীর কথা স্ত্রীর মানতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। এবার শুনতে
বলতেছিলাম আল্লাহর বান্দি সুন্দর করিয়া কালামুল্লাহর তেলাওয়াত করতেছে, মনে আছে নাকি? জঙ্গলে যায়, জঙ্গলের মধ্যে গিয়া সুন্দর করিয়া ইতিম মানুষ বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। জঙ্গল থেকে যখন খড়িগুলো সুন্দর করিয়া করিয়া কেটে কেটে মা বোনদের ব্যাপারে বয়ান করতেছি, মা বোনেরা একটু সুন্দর করে শোনেন। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি সুন্দর করিয়া যেই মুহূর্তে এত সুন্দর করিয়া কালামুল্লাহর তেলাওয়াত করতেছে, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছি, খড়িগুলো কাটিয়া কাটিয়া সুন্দর করিয়া যখন বাজারে নিয়ে বিক্রি করে, একজন ধনী পরিবারের ছেলে ওই সুন্দরীর বসী মহিলাকে দেখার পরে পাগল হইয়া যায়। চিন্তা করলো এই মহিলার সঙ্গে আমি আমার খারাপ উদ্দেশ্যটা পূরণ করব, কেমনে করে যায়? বারবার যখন চেষ্টা করে ব্যর্থ হইয়া যায়। বাবাজি হঠাৎ করে একদিন ওই যুবক চলে গেছে মেয়েটির সামনে, যাওয়ার পরে ডাক দেয়, কয় বন্ধু তুমি আমার কাছে কি খড়ি বিক্রি করবা? ভাইয়া যিনি আমাকে টাকা দিবে আমি তার কাছে খড়ি বিক্রি করব। ডাক দেয়া ভাবে বললে শুনে নাও, জেনে নাও, তুমি যদি আমার কাছে খড়িগুলো বিক্রি করো তাহলে আমি তোমাকে বাজার মূল্যর থেকে ডাবল টাকা দেব। জোরে বলুন না মারহাবা। মেয়েটি ডাক দেয়া বলে, ভাইয়া তাহলে তো আমার জন্য উপকার হয়, তাহলে তো আমার জন্য বড় সুবিধা হয়। ভাই গো যান যান, এই খড়িগুলো আপনি নিয়ে যান। যুবক ডাক দিয়ে কয় বললে না না না, তোমাকে আমি বেশি টাকা দেব, কিন্তু এই জায়গা থেকে খড়িগুলো আমার বাসা পর্যন্ত পৌঁছায় দিতে হবে। তুমি যদি পারো তাহলে আমি তোমাকে টাকা বাড়ায়া দেব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহিলা সরল সোজা মানুষ এবং মা বাড়িতে না খাইয়া, ভাই বাড়িতে না খাইয়া আছি। মহিলা চিন্তিত হইয়া সুন্দর করিয়া বলে ফেললো, ভাইয়া আমি যাব আপনার বাড়িতে, আপনার সামনের দিকে যান, আপনি আগে আগে যাবেন, আমি আপনার পিছনে পিছনে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই সুন্নাত। যখন আপনি যখন আপনার স্ত্রীর সঙ্গে চলবেন অথবা কোনো মহিলার সঙ্গে আপনি যাবেন, তখন আপনাকে সামনে সামনে যেতে হবে আর মহিলারা পিছে যাবে। এটাই রাসূলের সুন্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, আপনি সামনে যান, কোন জায়গায় যেতে হবে আমাকে শুধু বলবেন, আমি যাব। যেই মুহূর্তে যুবকের বাড়ি পেয়ে গেল, পাওয়ার পর ওই যুবক ডাক দিয়ে বলে, বন্ধু নিচতলায় খড়ি রাখলে হবে না, আমি আমার উপর তলায় 3 তলার উপরে আমি রান্নার ঘর করেছি, তুমি যদি কষ্ট করে উপরে খড়িগুলো উঠাইয়া দিতা আমি তোমাকে সাথে সাথে টাকা দিয়ে বিদায় করে দিতাম। আমার বন্ধু, আমার ভাইয়েরা রে, যেই মুহূর্তে আল্লাহর বান্দি চলে গেছে উপরে, খড়িগুলো রাখিয়া যুবককে ডাক দিয়ে বলে, ভাইয়া দাও দাও দাও, টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমার টাকা দিবে, আমি বাসার মধ্যে চলে যাও। ভাই যাম, তুমি ওই জায়গায় বসো। সুন্দর করিয়া যখন বসার কথা বললো, সুন্দর করিয়া মহিলাটি রুমের মধ্যে গিয়ে বসে পড়ে এবং আমার আল্লাহ তাআলাকে যদি ভয় করা যায়, আমার আল্লাহ তাআলার যদি ইবাদত করা যায়, ভয়কে জয় করা যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, আল্লাহর বান্দে সুন্দর করিয়া রুমের মধ্যে বসা, এ বন্ধু রুমের মধ্যে বসিয়া সুন্দর করিয়া বলতেছে, আল্লাহ তুমি দয়া করো, এই বাড়িতে কোনো মানুষ দেখা যায় না রে আল্লাহ, কি যে হয় আল্লাহ, আমাকে কি ধোকাই দেওয়া হয়েছে কিনা? এইভাবে মহিলা যখন কান্দে আর মনে মনে কোরআন তেলাওয়াত করে, জোরে কন্যা আল্লাহু আকবার। এবং
আল্লাহর বান্দি ঘরের মধ্যে বসা রয়েছে, আর ওই দিক দিয়ে যুবকটা যখন রুমের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পর ঘরের সিটকানি যখন আটকায় দিয়েছে, বোন ডাক দিয়ে বলতেছে ভাইয়া আপনি কেন সিটকানি আটকায় দেন? ডাক দিয়ে বলতেছে অনেক দিন হলো তোমাকে আমি নিজের আপন করে পেতে চাই, এই জন্য আজকে তোমাকে সুযোগ পেয়েছি, রুমের মধ্যে বন্দি করে ফেলেছি, আমার ইচ্ছা পূরণ করবা, এরপরে টাকা নিয়ে এখান থেকে বিদায় হয়ে যাইবা। চিল্লায় বলুন না ভাই নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের মধ্যেও এমন লম্পট বেঈমান খারাপ যুবক আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ বন্ধু আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই আলোচনায় আমি এখানে পর্যন্ত নিয়ে আসি নাই। বাংলাদেশের মধ্যে এই তো কয়েকদিন আগে, এক সপ্তাহখানিও হয় নাই ভাই গো, শরীয়তপুরে বন বিভাগের ভিতরে একটা বোনকে স্কুলের ছাত্রী, কলেজের ছাত্রী, তাকে ধরিয়া নিয়া 10 জন যুবক জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে মানুষের সামনে, 3 জন মহিলার সামনে লাগাতার একের পর এক ধর্ষণ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা এই কাজগুলো করে, যারা এই খারাপ কাজগুলো করে, মহিলাদেরকে যারা কষ্ট দেয়, মহিলাদের ইজ্জতের উপরে যারা আক্রমণ করে, বন্ধু এদের যদি দিবাকে মানুষের সামনে ঢাকা শাপলা চত্বরে দাঁড় করাইয়া একটা বার যদি ক্রসফায়ার দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হইতো, বাংলার জমিনে জিনাকার খুঁজে পাওয়া যাইত না। কথা বলেন ঠিক না ঠিক? ভাই আপনারা কি রে ভাই, বাদ যাবেন না? বাড়ি যাওয়ার দরকার নাই ভাইজান, কথা দিয়েছি আপনারাও আছেন আমিও আছি, তবে আমার একটা টার্গেট আছে, এর মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ। ডাক দিয়ে বলে আল্লাহ মালিক, রাত গভীর হয়ে গেছে রে আল্লাহ, ও মালিক আমার মনে চায় আমিও তোমার ঘর মসজিদ তৈরি করব, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি কেমনে তৈরি করবো রে আল্লাহ। ও মালিক, হারুনার রশিদ বাদশা মানুষ ঘোষণা দিয়েছে একা একা মসজিদ তৈরি করবে, কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নেবে না। আল্লাহ ও মালিক, তাহলে আমি কি মসজিদ তৈরি করতে পারবো না? আল্লাহ তোমার কাছে সাক্ষী, তোমাকে কথা দিলাম, আগামীকাল কাজ করার পরে যে টাকা হবে, এই টাকা দিয়ে আমি কয়টা ইট ক্রয় করে হারুন আর রশিদের ইটের মধ্যে আমি গোপনে রেখে আসব। সুবহানাল্লাহ জোরে বলেন। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এ বন্ধু যখন কান্না করতেছি আর এই নিয়ত যখন করে ফেললো, পরের দিন যখন কাজে বের হইয়া যায়, ওই কাজে বরকত যিনি দিয়েছেন উনিকে। সারাদিনের কাজ করার টাকা দিয়া আমার বন্ধু মসজিদের জন্য ইট ক্রয় করে দিবে। এই জামানার টাকা দিয়া বুঝাইতে চাই, ধরেন 500 টাকা কামাই করেছে, 500 টাকার যে কয়টা ইট হয়, আমার বন্ধুগণ আমার ভাইয়েরা রে, পরিষ্কার কথা বলতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এ বন্ধু ক্ষণিকের জন্য যদি ইসলামের ক্ষতি হয়, পরবর্তীতে ইসলামের পক্ষে মানুষ এমন আসে, ওই নাস্তিকেরা দেখে আর কইরা পুরিয়া মরে। যেমন ইতিহাস তৈরি হয়েছে ভারতের বাবরি মসজিদ দিয়ে, কথা কন ঠিক না বেঠি? ভারতের মসজিদ, বাবরি মসজিদ ভেঙ্গেছে, আর এখন আম জনতা সবাই যে যা পারতেছে ইট ক্রয় করে করে ভারতের মসজিদ তৈরি করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সুন্দর করে
করিয়া আল্লাহকে ডাক দেবে, আল্লাহ সে টাকা হবে আমি মসজিদ তৈরি করার জন্য দেব, ইট ক্রয় করব। পরের দিন 500 টাকা কামাই করিয়া ইট ক্রয় করিয়া রাতের আধারে সুন্দর করিয়া হারুন আর রশিদের ইটের সঙ্গে গিয়ে মিলিয়ে রেখে চলে এসেছি। এরপরে যখন মসজিদের কাজ শেষ হইয়া যায়, হওয়ার পর ওই মসজিদ যেদিন তৈরি হবে, এই মসজিদ তৈরি হওয়ার সময় চলে এসেছি। মসজিদ তৈরি হওয়ার পর উদ্বোধন যখন করা হবে, ওই সময় হারুন আর রশিদ স্বপ্নের মাধ্যমে দেখে তাকে সুন্দর করিয়া ঘোরানো হচ্ছে আর দেখানো হচ্ছে, তুমি যে আল্লাহর ঘর মসজিদ করেছ, ওই মসজিদের ওসিলায় আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে এই প্রাসাদ তৈরি করে দিয়েছে।